আসসালামু আলাইকুম। সহজ বিটি রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আর শেয়ার করছি আপনাদের সঙ্গে গরুর মাংসের একটা মজার রেসিপি, তাহলে পাতাকপি দিয়ে গরুর মাংস ভুনা। আশা করি সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। এর জন্য প্রথমে যা যা নিতে হয়েছে, প্রথমে আমি নিয়েছি হাফ কেজি গরুর মাংস। এটা তেল চর্বি সহকারে নেয়া গরুর মাংসটা নিয়েছি। পাতাকপি একটা পাতাকপির মাঝের অংশটা। তারপরে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কাঁচামরিচ 4টা, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদার বাটা, লবণ স্বাদ মতো, আধা চা চামচ পরিমাণ জিরা বাটা, আধা চা চামচ পরিমাণ ধনিয়া বাটা, আর রসুন কোয়া 7-8টা একদম কেটে কুচি করে নিয়েছি। আর এরপর তেল নিয়েছি পরিমাণ মতো। গোটা মশলার মধ্যে নিয়েছি তেজপাতা 2টা, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। এরপরে এখানে নিয়েছি একটা মশলা বাটা, সেটা হচ্ছে ফল আর জিরা একসঙ্গে বেটে এটাকে রেখে দিয়েছি। এরপর প্রথমে যা করতে হয়েছে, প্রথমে আমি মাংসটা দিয়ে দিয়েছি চুলায়। একটু মাংসতে হাড় চর্বি সহকারে দেবেন, তাহলে এই রান্নাটা দেখতে একটু ভালো লাগবে, খেতেও টেস্ট লাগবে। এরপর একে একে যে মশলাগুলো নিয়েছিলাম সব এতে দিয়ে দিচ্ছি। গোটা মশলা, বাটা মশলা, কাটা মশলা, সব মশলা একে একে সব দিয়ে দিচ্ছি। এই রান্নাতে একটু তেল তেল থাকলেই ভালো লাগে, পাতাকপি তো যেন পাতাকপি মানে রান্নার পরে তেল থাকলে পরে পাতাকপিটা দেখতেও ভালো লাগে। এরপর দিয়ে দিলাম তেল। তারপর নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি এবং পানি অ্যাডও করব না, এর ভেতরে একটু পানি ছিল। আর চুলাটা মিডিয়ামে দিয়ে রান্না করব, তাই গোশের ভেতর থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি সিদ্ধ করার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি গোশ থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আর চুলা মিডিয়ামে থাকার কারণে এই যে পানিটা, এই পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু পাতাকপি দিয়ে রান্না করব, পাতাকপি থেকেও কিছুটা পানি বের হবে, তাই এক্সট্রা আর বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। এরপর মিডিয়াম হিটে মাংসটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব বাটা মশলা। এই যে জিরা আর ফলটা বেটে রেখেছিলাম, এই ফলটা মানে এলাচটা আমি আস্ত দেইনি, এখানে বেটে দিয়েছি জিরার সঙ্গে, যাতে ভালো একটা স্মেল আসে। এরপর যখন এরকম কষানো হয়ে যাবে, তেলটা ছেড়ে দেবে মাংস থেকে, তখন দিয়ে দিব পাতাকপি। মনে রাখবেন পাতাকপিটা একদম কুচি কুচি করা যাবে না, আপনারা দেখতেই পাচ্ছেন একটু স্কোয়ার স্কোয়ার শেপ করে বড় বড় করে কাটা, তাহলে পাতাকপিটা খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। আর একদম কুচি করে কেটে দিলে ওটা আর দেখাও যায় না, আর ওটা খেতেও তেমন একটা ভালো লাগে না। এভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষানোর পরে দেখবেন পাতাকপিটা অনেকাংশে কমে আসবে। এরপর মিডিয়াম হিটে কষাতে কষাতে যখন এরকম হয়ে যাবে, একদম পুরা গায়ে গায়ে লেগে যাবে, তখন দেখে নিতে হবে পাতাকপি আর গোশটা সিদ্ধ হয়েছে কি না। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, 1 কাপ পরিমাণ, এটাই পানি, যা এর বাইরে আমি আর কোনো পানি দেইনি। যা পাতাকপি আর গোশ থেকে বের হয়েছিল ওটা দিয়ে আমি কষিয়েছি। আর শেষে আমি সামান্য একটু পানি দিয়ে নিব ফাইনালি। এরপর মিডিয়াম হিটে আবার 10 মিনিট রান্না করব। নেড়ে চেড়ে রান্না করে যখন পানি থেকে তরকারিটা থেকে তেল ছেড়ে দেবে, তেলটা উপরে হয়ে গেল আমাদের পাতাকপি দিয়ে মাংস ভুনা। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।